প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে প্রশ্ন উত্তরটি এনেছি সেটি হলো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার মেজর ও মাইনরের দর্শনের প্রশ্ন। এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো। যে সমস্ত ছাত্রছাত্রী টিউশন নিতে পারো না বা টিউশন নিতে অক্ষম, তাদের জন্য বিশেষ করে এই প্রশ্ন এবং উত্তরগুলি দেওয়া হচ্ছে। তাই তোমরা এই চ্যানেলটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে অন্যান্য ছেলেমেয়েরা এই প্রশ্ন উত্তর পেয়ে উপকৃত হতে পারে। দেখো, আজকের প্রশ্ন হলো জৈন সাতবাদ ব্যাখ্যা করো। উত্তর দেখো, জৈন মতে বস্তু অনন্ত গুণ বা ধর্ম বিশিষ্ট। সাধারণ মানুষ তা সীমিত জ্ঞানের সাহায্যে বিশেষ বিশেষ সময়ে বস্তুর বিশেষ বিশেষ গুণ বা ধর্মকে জানতে পারে। সসীম বা সীমাবদ্ধ জীবের পক্ষে একাধারে বস্তুর সব গুণ জানা সম্ভব নয়। কেবলমাত্র সর্বজ্ঞ পুরুষ তাঁর কেবল জ্ঞানের দ্বারা বস্তুর অসংখ্য গুণ বা ধর্মগুলিকে জানতে পারেন। কিন্তু অপূর্ণ মানুষ একটি বিশেষ সময়ে কোনো একটি বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে বস্তু দেখে থাকে। এই কারণে বস্তুর একটি বিশিষ্ট ধর্মই সে জানতে পারে। কোনো একটি বস্তুর অনন্ত ধর্মের মধ্যে এরূপ একটি বিশিষ্ট ধর্মের জ্ঞানকে বলে নয়। তাই জৈন মতে নয়কে আংশিক জ্ঞানও বলা হয়ে থাকে। তবে যে দৃষ্টিকোণ থেকে ধর্মটি জ্ঞাত হয় সেই দৃষ্টিকোণ থেকে জ্ঞানটি যথার্থ, কিন্তু বস্তুর সামগ্রিক জ্ঞান হিসেবে এটি যথার্থ নয়। জ্ঞানের এই আপেক্ষিকতা সম্বন্ধে আমরা অবহিত থাকি না বলে আমাদের মধ্যে কলহ এবং মতবিরোধ দেখা দেয়। পরের প্যারা, জৈনদের যৌক্তিক মতবাদ হল সাদ্দাদ। যৌক্তিক দিক থেকে জৈনগণ অবধারণের আপেক্ষিকতা বোঝাবার জন্য অবধারণের পূর্বে আপেক্ষিকতা সূচক স্যাৎ শব্দটি ব্যবহার করেন। জৈনদের তর্কশাস্ত্রের একটি মূল কথা হল স্যাৎবাদ। স্যাৎবাদ মূল বক্তব্য হল বস্তু বা সত্তার স্বরূপ বহুমুখী, তাই বিভিন্নভাবেই তা বর্ণিত হতে পারে। এর মধ্যে কোনো বর্ণনায় মিথ্যা নয়, আবার কোনো বর্ণনায় একমাত্র সত্য নয়। যেহেতু সত্তার বহুমুখী দিক বা স্বরূপ সম্বন্ধে সামগ্রিক উক্তি একমাত্র পূর্ণজ্ঞানীর পক্ষে সম্ভব, তাই সাধারণ দৃষ্টিতে প্রত্যেক বিষয়ে আমাদের প্রতিটি উক্তি শেষ পর্যন্ত সম্ভাবনামূলক, এবং এই সম্ভাবনা নির্দেশক শব্দ হল স্যাৎ। স্যাৎ মানে কোনোভাবে সম্ভব। সাত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল হয়তো বা হতে পারে। ব্যাকরণের দিক থেকে স্যাৎ শব্দ সম্ভাবনা নির্দেশক, কিন্তু জৈন দার্শনিকগণ স্যাৎ শব্দটিকে এই অর্থে গ্রহণ করেননি, বরং জৈন দর্শনে এই শব্দটি প্রকাশিত অবধারণ ভিন্ন অন্য অবধারণের সম্ভাবনা নির্দেশক। এই স্যাৎ শব্দ দ্বারা কোনো একটি অবধারণের যেমন আপেক্ষিকতাকে প্রকাশ করা হয়, তেমনি আবার অন্য অবধারণের সম্ভাবনাকেও প্রকাশ করা হয়। তাই জৈন দর্শনে ব্যবহৃত স্যাৎ শব্দটি কোনোভাবে প্রকাশিত অবধারণের নিছক সম্ভাবনা সূচনা করে না। প্রকাশিত অবধারণ সম্বন্ধে এখানে কোনো সংশয়েরও অবকাশ নেই। পরের বেড়া, জৈন দর্শন সংশয়বাদী নয়, একটি অবধারণ আপেক্ষিক, এবং এই অবধারণ ছাড়াও অন্য অবধারণ সম্ভব এক কথা, আর এই অবধারণটি সম্ভাব্য কিংবা সংশয়াত্মক অন্য কথা। বা হাতি স্তম্ভের মতো হতে পারে, এইরূপ অবধারণ একটা আপেক্ষিক সত্যকে প্রকাশ করে। প্রথম অবধারণ স্থান কাল নিরপেক্ষভাবে হাতিকে স্তম্ভের মতো বলে বর্ণনা করে, কিন্তু দ্বিতীয় প্রকার অবধারণ স্থান ও কালের পরিপ্রেক্ষিতে কোনো এক বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে হাতিকে স্তম্ভের মতো বলে বর্ণনা করে। স্বাভাবিকভাবে প্রথম প্রকার অবধারণ ঐকান্তিক ও অসত্য, কিন্তু দ্বিতীয় প্রকার অবধারণ অনৈকান্তিক বা সত্য। সুতরাং জৈন দর্শনে স্যাৎ শব্দ অবধারণের সাপেক্ষ সদর্থক রূপকে গ্রহণ করার এবং নিরপেক্ষ রূপকে বর্জন করার পক্ষপাতী। তাই আমাদের প্রত্যেক উক্তির সঙ্গে স্যাৎ শব্দ যোগ করা প্রয়োজন। তাছাড়াও সব রকম বিকল্প সম্ভাবনার কথা মনে রাখাও প্রয়োজন। অতএব কোনো বিষয়ে শুধু অস্তি আছে বা নাস্তি মানে নাই বলে নিশ্চয় করা ঠিক নয়। তার বদলে একই বিষয়ে আরও কতকগুলি সম্ভাবনাকে যুক্ত করতে হয়।
স্যাদবাদ বোঝাতে জৈনগণ 7টি পরামর্শ বা বাক্যের প্রয়োগ করেন। প্রত্যেক বাক্যকে এক একটি ভঙ্গি বলা হয়। 7 প্রকার বাক্যকে একত্রে সপ্তভঙ্গি বলা হয়, অর্থাৎ এর সম্পূর্ণ নাম হলো সপ্তভঙ্গি নয়। এই 7টি ভঙ্গি হলো: 1 নম্বর স্যাৎ অস্তি সম্ভবত আছে, 2 নম্বর স্যাৎ নাস্তিক সম্ভবত নেই, 3 নম্বর স্যাৎ অস্তি চ নাস্তি চ সম্ভবত আছেও নেইও, 4 নম্বর স্যাৎ অব্যক্তব্যাম সম্ভবত অবক্তব্য, 5 নম্বর স্যাৎ অস্তি চ অব্যক্তব্যাম চ সম্ভবত নেইও অবক্তব্য, 6 নম্বর স্যাৎ নাস্তি চ অব্যক্তব্যাম চ সম্ভবত নেইও অব্যক্তব্যাম, 7 নম্বর স্যাৎ অস্তি চ নাস্তি চ অব্যক্তব্যাম চ সম্ভবত আছেও নেইও অব্যক্তব্যাম।